সারাদিন তো টুকিটাকি অনেক কাজই করতে হয়। এরপর তো মাটির চুলাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু প্রতিদিন ৩টা-৪টা করে তরকারি রান্না করতে হয়, এর জন্য আমরা ২ টা চুলাতেই রান্না করি। একটা মাটির চুলা আর একটা গ্যাসের চুলায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, এখানে তো রান্না করতে যাচ্ছি। ২ টা চুলাই রান্না করতে হবে। তা না হলে আমরা তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারব না। যার কারণে এখানে আমিও রান্না করতে বসে গেলাম এক চুলায়, আর এক চুলাতে আম্মুকেও বসিয়ে দিলাম। এখানে আমাদের যেহেতু ছোট বেবি, এর জন্য আমাদেরকে একটু তাড়াহুড়ো করেই সব কাজগুলো করতে হয়। আর এই যে ভেজালের দুনিয়াতে দেখেন কি পরিমাণের ভেজাল। আমি সয়াবিনের বড়ি নিয়ে নিলাম, আর এই সয়াবিনের বড়িতে কত বড় কয়েকটা পাথর ছিল। তো একটা পাথরই আপনাদেরকে দেখালাম যে কি অবস্থা মানুষের, কোনো বিবেকই নাই। আসলে এরা মনে হয় কোনোদিন মরবেই না। এরা মনে হয় সারা জীবন বেঁচে থাকবে। মৃত্যুর কথা মনে হয় তারা কোনোদিন স্মরণও করে না। যাই হোক, আমরা তো এখানে এই সয়াবিনটা এখন ভিজিয়ে নিয়েছি। যদি এই সয়াবিনটা আমি ভালোভাবে দেখে না নিতাম তাহলে কি একটা দুর্ঘটনা হয়ে যেত, হতে পারতো। যে একটা ইটের পাথর, আর এটা তো বোঝার কোনো কায়দাই ছিল না, যেহেতু এটার সাথে একদম মিলে গেছিল। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি এটা চোখে দেখতে পেয়েছি বলে আমি এটা ফেলে দিলাম। আরো ২-১ টা ছিল এর ভিতরে। এই সয়াবিন ভুনাটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইটা আমি আমার শ্বশুরকে বললাম আনার জন্য, তো অনেকটা পরিমাণে নিয়ে আসছিল। তো এটা দেখে তো আমার মেয়েও এটা অনেক বেশি পছন্দ করে। তারপরে তো আমি এটা ভিজিয়ে নিলাম। এরপরে তো এই তো আমার মেয়ে আপনাদেরকে দেখিয়ে দিল যে এটা ভিজানোর পরে এরকম ফুলে ফুলে গেছে। তো আমি এখানে মাটির আলু দিয়ে ডিম দিয়ে একটা ভুনা করব। মুগ ডাল রান্না করব, আর হচ্ছে সয়াবিনের বড়ি ভুনা করব। এটা ছোট ছোট আলু পিস পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে এটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা অনেকভাবেই রান্না করা যায়, আর কি যার যেরকম ভালো লাগে সে সেরকমই রান্না করবে, কিন্তু আমার এরকম ভালো লাগে এর জন্য আমি এরকমই রান্না করি। এরপর তো আমি এখানে তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডিম দিয়েও ভাজা যায়। আমার কাছে মনে হয় কি ডিম দেওয়ার চাইতে এটা এরকম ভাজলেই বেশি ভালো লাগে। এটা এরকম আমি লাল লাল করে একটু ভেজে নেব। এখানে হলুদ একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এরপরে এটা আমি লাল লাল করে ভেজে নেব। এরপরে কিন্তু আমি আলুটাও ভেজে নেব। আলুটা ভাজলেও খেতে অনেক বেশি ভালো লাগে এটার সাথে। আর এই তো এই যে মুঠে গুলান কিনে নিয়ে আসছিল, তো এর গুলান তো ভালোই জ্বলতেছিল, কারণ এটা রোদ দেওয়ার পরে আর কি অনেকটা শুকাইছে, যার কারণে ভালোই জালটা ধরতেছিল। আসলে বাবুর জন্য আমাদের রান্না করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়, এর জন্য সবকিছু গুছিয়ে না নিলে আবার এই কাঠের চুলা শুধু শুধু জ্বলে যায়। কাঠের চুলা তো আর এই গ্যাসের চুলার মতন বন্ধ করা যায় না। এটা তাড়াতাড়ি করেই জ্বলতে থাকে। তো ভাবলাম যে সবকিছু একবারে গুছিয়ে নিই। আর অনেকবার তো বাবুর জন্য আমার উঠতে হয়। তো আম্মুও কিন্তু আমাকে অনেক সাহায্য করে, আর আব্বু আমাকে অনেক সাহায্য করে। আসলে তারা যদি আমাকে সাহায্য না করতো এই একা সংসার কিন্তু আমারই দেখতে হতো। আসলে এরকম অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা তার বউদেরকে মানে পুত্রবধূদেরকে দেখেই না। আসলে তাদের কাজটা তাদেরই করতে হবে, এরকম অনেক অনেক অহরহ আছে। তো সেদিক থেকে তো আমি অনেক লাকি যে আমার শ্বশুর শাশুড়ি আসলে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি হেল্প করে। যার কারণে আসলে আমি সবকিছু সামলাতে পারতেছি। তা না হয়তো আমাকে অনেক এই সবকিছু সামলিয়ে তারপরে খাবার দিতে দিতে হয়তো ৫টা বা ৬টা বেজে যেত দুপুরের খাবার। আসলে এরকমই ব্যাপারটা। যাদের কোনো লোক নাই, যারা আর কি একাই মা, সিঙ্গেল মাদার, তারাই বলতে পারবে যে আসলে কতটা কষ্ট সবকিছু সামলিয়ে, একটা বাবুকে সামলিয়ে সব কাজ করে আসলে অনেকটা প্যারা হয়ে যায়। যেমন আমার তো অনেক লোক আছে, যেহেতু আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার একটা মেয়েও আছে। তো তারপরও কিন্তু আমার অনেক প্যারা মনে হয়। আসলে নিজের কাজ নিজেরই করতে হবে, এটাই তো স্বাভাবিক। আসলে এটা তো বলার কিছু নাই যে আমার কাজ আমাকেই করতে হবে। কিন্তু তারপরে যদি একজন সহযোগিতার লোক থাকে তখন অনেকটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি, এরকম একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি। আমি আসলেই লাখ লাখ শুকরিয়া আদায় করি। আসলে শুধু আমি এই যে এই রান্নাটাই করি, এছাড়া আমার আর কোনো কাজ করতে হয় না। ইভেন আমার যে বাবুর যে খেতা কাপড় এগুলানো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ধুয়ে দেয়। আসলে তারা কতটা পরিমাণ তাদের নাতনিদেরকে ভালোবাসে যা বলার ভাষা নেই। আমার বড় মেয়ের সময় কিন্তু আমার তেমন কোনো কাজ করতে হতো না। আমার তখন ২টা ননদও ছিল, আর আমার শ্বশুর শাশুড়ি তো আছেই।
তো তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আমার তেমন কোনো কাজ করতেই হয় না। আমি শুধু ভাবি সেই সব মানুষের কথা যেই সব মানুষের কোনো লোক থাকে না, আবার কারা লোক আছে কিন্তু তারা তাকে সাহায্যও করে না। সেই সব লোকের কথা ভাবলেই আমার অনেকটা কষ্ট লাগে যে আসলে যদি আমারও এরকম হতো তখন আমারও তো অনেক কষ্ট হতো। তো সবাই যদি সবার দিক থেকে যদি সবাইকে সাহায্য করা যায়, অবশ্যই সবাই একটু ভালোভাবে সবকিছু ভালোভাবে সামলাতে পারবে। কোনো একদিন তো আমরাও শাশুড়ি হব, কারণ আমরাও তো সবসময় এরকম বউ হয়ে থাকবো না। যাই হোক, সেদিনের কথা ভাবলেই আমার কেমন জানি বুকের ভিতরটা একদম একটা বাড়ি মারে যে আসলে আমিও কি পারবো এরকম। আমি তো আমার শাশুড়িকে দেখে অবাক হয়ে যাই যে কতটা ধৈর্য তার। তো যাই হোক, আমিও তার মতন এরকম ধৈর্যশালী হতে চাই। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ যেন আমাকে এরকম ধৈর্যশালী বানায়। কিন্তু আপনাদের ভাইয়া পারবে, কারণ সে শ্বশুর হতে পারবে আমার আব্বুর মতনই, মানে আমার শ্বশুর আব্বুর মতনই তার মন মেজাজ মাইন্ড। আপনাদের ভাইয়া যেমন বাবা হিসাবে অনেক ভালো মানুষ, তেমন শ্বশুর হিসাবেও হয়তো অনেক ভালো মানুষ হবে। কিন্তু সকাল সকাল কিন্তু অনেক কাজ আমার শ্বশুর আব্বু করে দিছে, তো ঝাড়ুটাও দিয়ে দিল। সবাই আমার শ্বশুর আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।